সংস্কারের অভাবে মাদারীপুরের একটি সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত ৫ বছর ধরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর পাঁচখোলার আব্বাস মাতুব্বরের বাড়ি থেকে ইতালি ব্রিক্স পর্যন্ত ১ কিলোমিটার সড়ক পুরোটাই এখন মরণ ফাঁদ। এলাকাবাসী বলছেন, বারবার এই সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আকুতি জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সদর উপজেলার সাথে একমাত্র যোগাযোগের এই সড়কটি দীর্ঘদিন এই অবস্থা হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীর ব্যক্তিগত অর্থায়নে এই সড়কটির সংস্কার কাজ শুরু করলেও আগাতে পারছেন না তারা। যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটি সংগ্রহ না করায় দুর্ভোগ আরও বেড়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন এলাকাবাসী। চলাচলের সমস্যা স্যার, কেদার দিনে মানুষ মোটেই চলতে পারে না, কিনার দিয়ে হাঁটতে পারে না, পাও এদিক ওদিক চলে যায়। এখন তো গাড়া দেখা যায়, অনেক বড় বড় গাড়া হয়ে যায় রাস্তায়। রাস্তার সমস্যা স্যার, আমাদের হাঁটা চলার সমস্যা, ঠিক আছে, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মুরব্বী মানুষ যাইতে পারে না ঠিক মতো রাস্তা দিয়া। আমাদের এই রাস্তাটা দীর্ঘ ৬-৭ বছর আগে কাটা হয়েছে, কাঁচা রাস্তা। এর পরবর্তীতে কোনো ইট বা সোলিং কোনো কিছু করা হয় নাই। দীর্ঘদিন এই রাস্তাটার চলাফেরার কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে, অনেক দুর্ভোগ হইতেছে এলাকাবাসী। এখানে বৃষ্টি হলেও অনেক কাদা হয়ে যায়, গাড়ি চলে, তারপর সমস্যা হইতেছে। যেমন আমরা আজকে যাইতে পারতেছি না, অনেক সমস্যা। সাইড দিয়েও যাওয়ার মতো কোনো সিস্টেম থাকে না, অনেক কাদা হয় এই জায়গাটায়। এই জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার জন্য। সড়কের এই অবস্থা থাকায় স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। এছাড়া দুর্ভোগে পড়েছেন রোগীরাও। সড়কটির একমাত্র যাতায়াত পথ হওয়ায় বিকল্প হিসেবে নৌযান ব্যবহার করছেন অনেকে। সেক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি দুর্ভোগের শেষ নেই এখানকার বাসিন্দাদের। সড়কটির পুরো অংশই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথায় তৈরি হয়েছে খানাখন্দক। আর বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শেষ নেই। এতে একদিকে বাড়ে বিড়ম্বনা, অন্যদিকে বাড়ে ভোগান্তি। সবকিছু মিলিয়ে এখানকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এবং একটা গর্ভবতী মহিলা নিতেও মনে করেন দেখা যাচ্ছে ভ্যানও যাওয়া যায় না, তাদের অনেক দুর্ভোগের ব্যবহার সম্মুখীন হইতে হয়। কারণ আমাদের রাস্তাটা সসম্পূর্ণভাবে হইলে আমরা অনেক চলাফেরা করতে খুব ভালো হইতো এবং মাদারীপুর পথটা যাওয়া আসার জন্য অনেক সুবিধা হইতো। কিন্তু এখন আমাদের অসুবিধা সবসময় হইতেছে, যাওয়া আসা না। এই রোড দিয়ে যেমন সমস্যা চলতেছে, যেমন আমাকে কোনো যাওয়ার মতন কোনো সিস্টেমই থাকে না। আর এমন যে পরিস্থিতি হয়ে যায়, লাস্ট পর্যন্ত গাড়ি চলে, বাড়ার গাড়ি আসার কারণে, যে জন্য একটা অসুস্থ লোকও যাওয়ার মতন কোনো কায়দা থাকে না। তা আমাকে অনেক পরিশ্রম করতে হয়, যেমন নেওয়ার জন্য একটা লোক ঝামেলা হয়েছে, আমরা নিতে পারতেছি না। অনেক দূরে দূরে যাই, বহুত রাস্তাঘাট হয়েছে। আর আমাকে এত ঘনবসতি, আমার ওখানে রাস্তাঘাট নাই, দেখেন কি পানি পুনি। একটা পোলা পানি স্কুলে যাইতে না, এটা মা বোন মনে করেন হাসপাতাল যাইতে না। এর অবহেলিত রাস্তা অন্য হয়তো আরও কোথাও নাই। মাননীয় সরকারের কাছে দাবি, আমাদের রাস্তার যেভাবে হয় আমাদের জানি সেই ব্যবস্থা করে। আমরা অনেক দুর্ভোগ করে রাস্তায় চাইছি, আমরা রাস্তা পাই নাই। এখনো আমরা ভক্তি কোনো রুগী কোনো কিছু লয়ে যাইতে পারি না। গ্রামের সবাই মিললে আমরা এই আয়োজন করছি, কাজ করতেছি, আমাকে টাকা পয়সা নাই, আমাকে খুব দূর সমস্যা। আমরা কথা বলেছিলাম মাদারীপুর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সাথে। তিনি জানিয়েছেন, চলতি অর্থ বছরে না হলেও আগামী অর্থ বছরে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ব্যবহার করবেন তারা। ধারাবাহিকভাবে কাজগুলো হয়েছে। গত অর্থ বছরে যে কাজগুলো হয়েছে সেগুলো অলরেডি নেওয়া ছিল। এই অর্থ বছরে যে কাজগুলো নিব সেটার প্রেক্ষিতে আমরা বিবেচনা করব। আমরা ভিজিট করে প্রাপ্যতা অনুসারে এই সড়কগুলোর উপর কাজ করব। মাদারীপুর সদর উপজেলার উত্তর পাঁচখোলার এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এখানে বসবাস করেন 500 থেকে 600 পরিবার। সবার প্রত্যাশা, দ্রুত সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।